না, এই সরকার যতদিন ক্ষমতায় থাকবে একটা জিনিস বুঝতে হবে বাংলার মানুষকে, শান্তিকামী মানুষকে, যাদের পরিবারের প্রতি টান আছে, নেই পিড়ি নতুন প্রজন্মের প্রতি যাদের দায়বদ্ধতা রয়েছে এবং নিজের জীবনের মূল্য আছে, তাহলে তাদেরকে এই সরকার এবং এই শাসক দলের ব্যাপারে ভাবতে হবে। যতদিন থাকবে ততদিন নানাভাবে মানুষের প্রাণ যাবে। এইভাবে তো আগেও গেছে, নাথিং নিউ। এই যে যৌতুক গৃহে প্রাণ গেছে এটা নিউ, বাট সবসময় ওরা দেখছি বিষয়টাকে দে আর টার্নিং এ ডিফ ইয়ে। হ্যাঁ, মানে শুনছি না, কোনো শোনার ব্যাপারই নেই। বহু বলেছে, এই আমরাও বলেছি, এই বিজয় সজলরাও তো নিশ্চয়ই কম বলছে না কর্পোরেশনে, আবারও বলবে, কিন্তু একই ভূমিকা, একই জিনিস পুলিশের, ফায়ার ব্রিগেডের এবং কেএমসি অথরিটি। এদের কোনো ভ্রুক্ষেপ নেই। এদের কিসের লালসায়, কিসের টানে, কিসের আকর্ষণে, কোন কারণে এই মানুষের জীবন নিয়ে এরা এই ছেলে খেলা করছে, এটা আমার বোধগম্য নয়। আপনাদের দুই কাউন্সিলর তারা অভিযোগ করলেন যে শুরুতেই তাদেরকে বাধা দেওয়া হয়েছিল। না, এদের তো বাধা দেবেই। এই যে সজল বিজয়দের বাধা দেওয়ার কারণটা হচ্ছে যে ওখানের যে সত্য ঘটনা, সেই জিনিসটা যেন মানুষের সামনে, এই আমাদের এই জনপ্রতিনিধি সজল বিজয়ের মাধ্যমে যাতে মানুষের কাছে না আসে। এই কাজটা তো নতুন কিছু নয়। 14 বছর ধরে এই গভর্নমেন্ট, মমতা ব্যানার্জি, কর্পোরেশন, পুলিশ, এদের কাজই তো ধামাচাপা দেওয়া, ধামাচাপা দিয়ে আসছে। সুতরাং সেই জন্য ওরা চায় না। আমি কিন্তু কখনো 34 বছরের সিপিএম এর আমলেও তো কম ঘটনা ঘটেনি এই ধরনের অ্যাক্সিডেন্ট। আমি তখন বিধায়ক ছিলাম, আমি তখন কাউন্সিলর ছিলাম, কখনো আটকায়নি বা বাধা দেয়নি। এগুলো এই আমলেই ঘটছে।